হরে কৃষ্ণা। তো আগামী 8ই ফেব্রুয়ারি ভৈমী ও জয়া একাদশীর উপবাস। তো আমরা আজকের এই ভিডিওতে জানব ভৈমী এবং জয়া একাদশী ব্রত উপবাসের কাহিনী এবং তার মাহাত্ম্য কী। তো তার আগে কিছু নিয়মাবলী বলা অবশ্যই জরুরি, কারণ একাদশী পালন করতে হলে অবশ্যই আগের দিনকে আমিষ আহার বর্জন করতে হবে। যে কোনো নেশা জাতীয় দ্রব্য, চা, পাট, বিড়ি, সিগারেট, অবৈধ স্ত্রী সঙ্গ, আমিষ আহার বর্জন, এই সমস্ত কিছু বর্জন করতে হবে। পরনিন্দা, পরচর্চা, পরসমালোচনা, এই সমস্ত কিছু আমাদেরকে সংযম করে চলতে হবে। তো আমরা প্রায় ভিডিওতে বলে থাকি অবশ্যই একাদশীর আগের দিনকে নিরামিষ আহার গ্রহণ করুন, আমিষ আহার বর্জন করুন, চা, পান, নেশা জাতীয় বিভিন্ন মাদক দ্রব্য বর্জন করুন, অবৈধ স্ত্রী সঙ্গ বর্জন করুন, পরনিন্দা, পরচর্চা, পরসমালোচনা এসব থেকে বিরত থাকুন। আর একাদশীর আগের দিন 10:30 11টার মধ্যে ভোজন করুন। ভোজন করে দন্তমাজন অবশ্যই করে নেবেন। তো দন্তমাজন করে নিয়ে বিশ্রাম যান। পরের দিন প্রাতঃস্নানে উঠে ভোরে মঙ্গল আরতি দর্শন করুন। পাশে যদি কোনো মন্দির থাকে সে মন্দিরে যান, মঙ্গল আরতিতে অংশগ্রহণ করুন, ভক্ত সঙ্গ করুন। বা যদি ভাগবত আদি শাস্ত্র গ্রন্থাদি যদি থাকে তাহলে সে সমস্ত কিছু পাঠ করুন একাদশীর দিনে, এবং সম্পূর্ণভাবে ভগবানের প্রতি, ভগবানের নিকটে থেকে উপবাস, ব্রত উপবাস মানে ভগবানের নিকটে থেকে তার হরিনাম গুণকীর্তন করে সারাটা দিন যেন অতিবাহিত করতে পারি। ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন করে যেন অতিবাহিত করতে পারি। সারাটা দিন হরিনাম কীর্তন করুন, বেশি বেশি করে হরিনাম জপ করুন, তুলসীতে জলদান করুন, তুলসী প্রদক্ষিণ করুন, তুলসী মন্ত্র উচ্চারণ করুন, সূর্যদেবকে প্রণাম করুন। এইভাবে সারাটা দিন ভক্ত সঙ্গে স্বাস্থ্য বিভিন্ন আদি শাস্ত্র গ্রন্থাদি পাঠ প্রবচন করুন, হরিনাম কীর্তন করে সময় অতিবাহিত করুন। তা আসুন আমরা সবাই মিলে আজকের ভৈমী একাদশীর সেই মাহাত্ম্য আমরা জেনে নিই। যাদের কাছে বই আছে একাদশী মাহাত্ম্য, তারা তো এই একাদশীর দিনে অবশ্যই একাদশী মাহাত্ম্য পাঠ করতে হবে প্রত্যেক একাদশীতে। যদি কারো কাছে একাদশী বই যদি থাকে তাহলে এই একাদশীর মাহাত্ম্য কোন দিনে কোন একাদশী, সে একাদশীর মাহাত্ম্য আমাদের অবশ্যই পাঠ করা উচিত। তো আমরা জানবো 8ই ফেব্রুয়ারি শনিবার দিন সমস্ত জায়গায় ভৈমী বা জয়া একাদশীর উপবাস ব্রত সবাই পালন করবেন। তো আজকে এই ভিডিওতে জানবো জয়া এবং ভৈমী একাদশীর মাহাত্ম্য কথা। যাদের কাছে একাদশী মাহাত্ম্যের বই নেই তারা বিভিন্ন ইস্কন মন্দির বা বিভিন্ন গৌরী মিশনে গিয়ে এই একাদশী মাহাত্ম্য বই আপনারা সংগ্রহ করতে পারেন, কারণ অবশ্যই জরুরি একাদশীর দিনে একাদশী মাহাত্ম্য পাঠ করা। আর যদি না কারো কাছে বই যদি না থাকেন তাহলে এইরকম ইউটিউব বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এই একাদশীর মাহাত্ম্য কথা আপনারা ওখান থেকে শ্রবণ করে নিতে পারেন। তো চলুন, যারা যারা আমার চ্যানেলে দর্শক এবং শ্রোতাবৃন্দ রয়েছে তাদের জন্য এই একাদশী ভিডিও আমি প্রকাশ করলাম। আপনারা সবাই যাদের কাছে নেই তারা ভিডিওর মাধ্যমে একাদশী মাহাত্ম্য কথা আপনারা শ্রবণ করুন, একই ফল লাভ হবে। চলুন ধীরে ধীরে মন দিয়ে শ্রবণ করুন এই একাদশী মাহাত্ম্যের লীলা কথা। হরে কৃষ্ণ। মাঘে শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। সেই গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডব বা নির্জলা বা ভীমসেনী ভৈমী একাদশী। যুধিষ্ঠির বলেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করেছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্তসেন প্রভৃতি প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্তসেনের পত্নীর নাম ছিল মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিলেন, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত বিভ্রান্ত হচ্ছিল।
সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তালমান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধ বশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক, এখনই তোমরা পিশাচজনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হল। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগল। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্যমাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগল। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হল। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল। পরের দিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হল। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হল। তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হল? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্মা হত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতে লাভ হয়। অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। তো আমরা এই ভিডিওতে জানলাম ভৈমেয় ও জয়া একাদশী উপবাস মাহাত্ম্য কথা। তো আমরা যারা একাদশী ব্রত পালন করিনি তারা অবশ্যই একাদশী ব্রত পালন শুরু করুন। আর যারা একাদশী ব্রত পালন করছেন সঠিকভাবে পালন করুন। আর ব্রতের পরের দিন পালনের সময় দেখে যে যেখানেই থাকুন না কেন সেই সময়কার পালন সময় দেখে অবশ্যই পালন করে নেবেন। তো পশ্চিমবঙ্গে পালনের সময় হচ্ছে কি সকাল 6:12 থেকে 9:58 মধ্যে পালন করতে হবে। এবং যারা বাংলাদেশে থাকেন বা বিভিন্ন যেখানে থাকুন, যে দেশই থাকুন না কেন, সেই দেশে পালন চার্ট দেখে পালনের সময় দেখে সে পালনের মধ্যেই পালন করে যথাসময় পালন করে ভগবানের চরণের সমস্ত ফল অর্পণ করবেন। তো এই ছিল একাদশীর মাহাত্ম্য কথা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বিভিন্ন জায়গায় ভিডিওটি শেয়ার করুন। এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা শেয়ার করুন। তারাও যেন এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা জেনে যেন তারাও যেন এই একাদশী ব্রত পালন শুরু করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।